হাসানি মন্ত্রী অপরা 10,323টি সেবক কমাজাক রকনি কক রিমানি নারাগলিয়া লাইথাংজাক 28 সেপ্টেম্বর 2022 সেবক কমাজাক ফ্রাংনাই বদলি এগৈ মালালাইমানিতে আফ্রু বরংন দীপাবলি ফাইকিনো বরংনি বাগৈ ওয়াতসুগৈ তাংবদাক নাহার জাগনাই হিनै ফিয়াবা তাবুকফানো মুংসা জাইক্লাই জাগলিয়া বরংনি বাগৈ হাসানি মন্ত্রী অকরাতেই রং মন্ত্রী জোড়া জোড়া পাডা রত্ন কক নারক থানি কক সামানি 10,323টি সেবক আমো সিপিআইএম হাপাংনি জড়াও রেজাকমানি আবনতি বিজেপি আইপিএফটি হাপা মুংসা খাইনা করে তেবো লুকুথুক পাড্ডা রগ কক নারক থানি তাবুনি মন্ত্রী রক সাও তিপ্রাসা রকনি হামক্রাই হাসতে হাপাং নাইনো তঙ্গ ফিয়াবা আসন্ন হাসতে হাপাং কাহাম ওয়াচুগো হিটকে বাহাইকে খরকদক সেবক গমাজা গরং ফ্রগনাই তিপ্রাসা থৈকা হিনে কক তুমা থুমরাই রকনি বসকাগো সাওই খনারিকা সেবক ককক রক 10,323 জয়েন্ট কমিটিনি আদং কমল দেব হাস্তেনি মন্ত্রী অপরার কক তোমার থুমরাই রকনি বিশিকতে তাই বসাগ অবতিকে হাসতে হাপা ফেম লগই কক তার সাথক আপনাদেরকে এই অল্প সময়ের মধ্যে ডাকানোর পরিপ্রেক্ষিতে আপনারা উপস্থিত হয়েছেন। আমরা জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে মূলত আমরা দুটো বিষয় নিয়ে আপনাদেরকে এখানে আহ্বান করেছি। একটা বিষয় হলো, আমরা লক্ষ্য করেছি সেপ্টেম্বর মাসের 28 তারিখে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে মহাকরণে ডেকে কথা বলেছিলেন যে উনি লক্ষ্মী পুজো এবং দেওয়ালির যে মাঝখানে এই সময়টার মধ্যে একটা এক্সটেন্ডেড ফোরামে হাই লেভেল মিটিং করে আমাদের বিষয়টা সমাধান করার উদ্যোগ গ্রহণ করবেন। কিন্তু লক্ষণীয় বিষয়, আজকে প্রায় 47 দিন অতিক্রান্ত হলো, ওনার অফিস থেকে আমাদের কোনো ধরনের সদুত্তর আসেনি আমাদের বিদ্যালয়মুখী করার জন্য। উপরন্তু আমরা লক্ষ্য করছি রাজ্যের মুখ্যমন্ত্রী এই পুজোর পরেই, দেওয়ালির পরেই উনি চারখানে রাজ্যের, গতকালকে আমরা দেখেছি ঘণ্টাছড়া একটা জায়গায় গিয়ে বলছে যে তারা নাকি লালবাড়ির কমরেড, তারা লালঘরের লালবাড়ির লোক কমরেডদের দেখে দেখে বামপন সরকার চাকরি দিয়েছে। তাহলে আরেকবার বলছে কুমারঘাটে গিয়ে বলছে চাকরি আমরা দেইনি, চাকরি আমরা খাইনি। সুতরাং মানবিক, কিন্তু কি করতে পারি সেটা এখন বলতে পারবো না। আনন্দনগর গিয়ে বলছে সেম কথা, চাকরি আমরা দেইনি, চাকরি আমরা খাইনি। আমরা লক্ষ্য করেছি যখন থেকে রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলছেন বা শিক্ষামন্ত্রী বলছেন, তার পরদিনই দেখি আমরা আমাদের একজন করে সহকর্মী হারাতে যাচ্ছি। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর থেকে এখন অবধি 6 জন জনজাতি শিক্ষক না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। শুধু একটাই হতাশাগ্রস্ত কি বলছে, মুখ্যমন্ত্রীর কথাতে যদি এরকম হয় তাহলে তো আমাদের আর কোনো রাস্তা নাই। এই হতাশা, টেনশনে, মানসিক অবসাদ থেকে এই 6 জন মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে কথা বলেছে, আজকে 47 দিন হয়েছে। ওনার বক্তব্যের পর থেকেই আমরা 6 জন জনজাতি শিক্ষককে হারিয়েছি। রাজ্য সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আমরা জনজাতিদের উন্নয়নের জন্য কাজ করছি, সেই জায়গায় 6 জন জনজাতি শিক্ষক অল্প বয়সে, তাদের মৃত্যুর বয়স হয়নি 37, 38, 40, 32, এইসব বয়সে তারা এক এক করে আমাদের ছেড়ে চলে যাচ্ছে। কালকেও দেখেছি ঘণ্টাছড়ায় গিয়ে মুখ্যমন্ত্রী বলছেন, যে জায়গায় আমরা মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা আছে সেই জায়গায় মুখ্যমন্ত্রী বলছেন কি তারা নাকি লালবাড়ির কমরেড বামপন চাকরি দিয়েছে। আমাদের প্রশ্ন হলো, আপনারা কি জানতেন না 2014 সালে হাইকোর্ট জাজমেন্ট দিয়েছিল, তারপরে 2017-তে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছিল। আপনারা জানেন যে এটা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট আমাদের ভার্ডিক্ট দিয়েছে। ভার্ডিক্টের পরেও তো আপনারা ভীষণ ডকুমেন্টে রেখেছিলেন। তাহলে আপনারা জেনে শুনে রেখেছিলেন আমাদের সঙ্গে প্রতারণা করছেন। আপনারা তো টোটাল বিষয়টা জানতেন যে এটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট, এটা হাইকোর্টের জাজমেন্ট, তারপরেও তো আপনারা ভীষণ ডকুমেন্টে রেখেছেন এবং আমাদের শিক্ষক শিক্ষিকারা আপনাদেরকে ক্ষমতা এনেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে 56 মাস হলো, 33 মাস ধরে বেতন নেই। শিক্ষকরা কি অবস্থা আছে? আমরা সত্যিই রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য আমরা অত্যন্ত নিরাশা। আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, এই ধরনের প্লিজ, আপনি আমাদের অভিভাবক, রাজ্যের অভিভাবক, আপনি এই ধরনের বক্তব্য রাখবেন না। তাহলে কি হবে? আমরা এক এক করে আরও আমাদের সহযোদ্ধাকে হারাতে হবে। আমরা চাই না এই হতাশার থেকেই এই মৃত্যুগুলি হচ্ছে। শত শত শিক্ষক বাড়িতে অসুস্থ অবস্থায় আছেন, কোনো ধরনের ট্রিটমেন্ট করতে পারছেন না। আমি আবারও বলছি 33 মাস ধরে বেতন নেই, পরিবারগুলো কি অবস্থায় আছে, এই বিষয়টুকু বলার জন্য। বাকিটা আমি শ্রদ্ধা অযোধ্যাকে বলবো বলার জন্য।
ধন্যবাদ।